সজনে ডাঁটা আর চাল কুমড়ো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মুগ ডাল রান্না করব সজনে ও চাল কুমড়ো দিয়ে। এর জন্য সজনে ডাঁটা নিয়েছি, এগুলি খোসা ছাড়িয়ে নেব। মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে। এই যে এখন একটা পাত্রে মুগ ডালটা নিয়ে নিচ্ছি। পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিতে হবে। নুন দিয়ে দিয়েছি। সজনে ডাঁটাটা এভাবে কেটেছি, ধুয়ে নেব। চাল কুমড়ো এভাবে কেটেছি। মুগ ডাল যে নুন দিয়ে বসিয়েছি, এটাতে ফেনা উঠেছে, মুগ ডালের ফেনাটা পরিষ্কার করে নেব। ডালের ফেনা খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, শরীরে ব্যথা বেদনা হয়, তাই ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয়, এগুলি ফেলে দিতে হয়। এভাবে পরিষ্কার করে নিলাম ডালের ফেনা, ঢাকা দিয়ে রাখবো এভাবে। সজনে ডাঁটা ধোয়া হয়ে গেছে, চাল কুমড়ো ধোয়া হয়ে গেছে, ডালটা এদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে। কীরকম সেদ্ধ হলো দেখে নেব। এই যে দেখেই তো বোঝা যাচ্ছে ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে। মুগ ডাল হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। হলুদ মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। এভাবে মিশিয়ে নিলাম। ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে, হাতা দিয়ে এভাবে করে দিচ্ছি, সুন্দর হবে। সজনে ডাঁটা পড়বে, চাল কুমড়ো পড়বে। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না হবে, তেলটা গরম করে নিয়েছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। শুকনো লঙ্কা দুটো কেটে দিয়েছি তেলের মধ্যে, না হলে ফেটে চোখে এসে পড়বে। জিরে ফোড়ন দিলাম, জিরেটা লাইট ব্রাউন হবে। জিরেটা ভাজা করে নিচ্ছি লাইট ব্রাউন করে। এখন মুগ ডালটা জিরের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা এভাবে ফুটে উঠেছে, এতেই বোঝা যায় ডালটা খুব টেস্ট হবে। তাই কড়াইটা ভালো করে গরম করেছি, এর জন্য ফুটে উঠেছে। এভাবে মিশিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়া মুগ ডালটা এটাতে দিয়ে দিলাম। এখন এই ডালের মধ্যে, ফোড়ন দেওয়া ডালটার মধ্যে চাল কুমড়ো দেব। এখন চাল কুমড়ো দেওয়ার পর সজনে ডাঁটাগুলিও এখানে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর এগুলি দিয়েছি, তাহলে টেস্ট হবে। সজনে ডাঁটা আর চাল কুমড়ো দিয়েছি, নুন দিয়েছি এর জন্য, হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এখন চাল কুমড়ো সজনে ডাঁটা সেদ্ধ হবে। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কেটে কেটে দিয়েছি ঝালের জন্য। প্রয়োজনে আরও ঝাল দেওয়া যায়, বেশি ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না, তাই বুঝে দিতে হয় ঝালটা। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ এভাবে লো ফ্লেমে এগুলি সেদ্ধ হবে। সজনে ডাঁটা কিন্তু ভেঙে যাবে না, আমি ওইভাবেই রান্না করব। এই যে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো, খুন্তি দিয়ে এভাবে দেখে নিলাম। চাল কুমড়ো দেখে নেব। এগুলি আরও একটু সেদ্ধ হবে, তবে গলে যাবে না। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। একটু চিনি দিয়েছি, ভালো লাগবে, নিরামিষ তো। সজনে ডাঁটা চাল কুমড়ো এগুলি মিষ্টি দিলে ভালো লাগে। অল্প দিয়েছি, সুগারের পেশেন্টরাও দিতে পারে, আবার না দিলেও হবে। এই যে সজনে ডাঁটাগুলি দেখো সুন্দর হয়ে আছে, ভেঙে যায়নি, গলে যায়নি। সজনে ডাঁটা সুন্দরভাবে রান্না করেছি। এভাবে রান্না করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকারী, ভিটামিন সি থাকে সজনে ডাঁটাতে।
চাল কুমড়ো খেলে শরীরের বিষ বের হয়ে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।